নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩২২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 11ই অক্টোবর 1884 প্রসঙ্গে। বিকেল 3-4টের সময় শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে বসে কথা বলছিলেন, আমরা শুনছিলাম। একজন পণ্ডিতজি এসে উপস্থিত হয়েছিলেন। তার কাছে শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব অপূর্বভাবে ধর্মকথা পরিবেশন করছিলেন, বলছিলেন তীব্র তপস্যার প্রয়োজনীয়তার কথা, সাধনের কথা। যতটা আমরা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ভগবতী নিজে পঞ্চমণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবতী তিনি স্বয়ং পঞ্চমণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন। এগুলি ওইটি বোঝানোর জন্যে যে ঈশ্বরকে পাওয়ার জন্যে তার উপরে ভক্তি ভাব ভালোবাসা যাতে আসে, সেই জন্যে সাধনা করতে হয়, কঠোর তপস্যা করতে হয়। এইখানেই শ্রীরামকৃষ্ণের বক্তব্য, তার অমীয় কথা, যে ভগবতী নিজে পঞ্চমণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন। উমার সাধনা মহাদেবের জন্যে সেটি সুবিদিত, শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন আর বলছেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। এই রাধাযন্ত্র সাধন পথে একটি বহু প্রচলিত উপাদান, সেটির সূচনা বলছেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, কিন্তু তাকেও সাধনা করতে হয়েছে। তিনি রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। তারপর বলছেন শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, চিৎশক্তি, আদ্যাশক্তি। রাধা প্রকৃতি ত্রিগুণময়ী, এর ভিতরে সত্য রজ তম 3 গুণ। যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, তারপর লাল, তারপর সাদা বেরুতে থাকে। বৈষ্ণব শাস্ত্রে আছে কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধা। কাম রাধা চন্দ্রাবলী, প্রেম রাধা শ্রীমতী, নিত্য রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে। এই যে শ্রীকৃষ্ণের কথা হলো, তারপরেই শ্রীরামকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার ভাবের কথা উল্লেখ করছেন। বলছেন শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, চিৎশক্তি, আদ্যাশক্তি। এই শ্রী রাধিকার কথায় আসছেন তিনি এবং বলছেন যে তিনিই আদ্যাশক্তি এবং তার প্রকৃতি কিরকম, ত্রিগুণময়ী। সত্য রজতম 3 গুণই আছে ওই আদ্যাশক্তির মধ্যে, যেমন সেই রকমই শ্রী রাধিকার মধ্যে তিনিই চিৎশক্তি, তিনিই আদ্যাশক্তি। পেঁয়াজের উদাহরণ দিলেন যে প্রথমে লাল কালোর আমেজ, তারপর লাল, তারপর সাদা বেরুতে থাকে, অর্থাৎ যত তুমি ভেতরে যাচ্ছ তত আরো আরো রূপের প্রকাশ হতে থাকছে। বৈষ্ণব শাস্ত্রে আছে কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধা। এই যত তুমি ভেতরে ঢুকবে তত কাম রাধা চন্দ্রাবলী, প্রেম রাধা শ্রীমতী, নিত্য রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বর্ণনা যে ওই যে আদ্যাশক্তি, তাকেও নানাভাবে দর্শন করা যায়। যত তুমি সাধন পথে অগ্রসর হবে তত তার আরো আরো সাত্ত্বিক রূপের প্রকাশ তোমার কাছে হবে। এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ।
ব্রহ্মের পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে পুরুষ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই চিৎ শক্তি, ওই যে একটু আগে বললেন আদ্যাশক্তি, তা বললেন যে এই চিৎ শক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ। এই শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভাব খুব গভীর প্রত্যয়ের সঙ্গে, শক্তির সঙ্গে সেটিকে তিনি উপস্থাপন করেছেন তার প্রেমপূর্ণ ভঙ্গিতে বহুবার। এবং সেখানে তিনি বলছেন যে ওই আদ্যাশক্তি আর ব্রহ্ম বলার আগে বললেন বেদান্তের, তার মানে ওই অদ্বৈত ভাবনায়, অদ্বৈত দর্শনে যে ব্রহ্মের কথা উল্লিখিত হচ্ছে তিনি এবং আদ্যাশক্তি অভেদ। এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে একটু আগে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার কথা উঠেছে, সেইখান থেকে তিনি চলে এলেন যে শ্রী রাধিকাই হচ্ছেন চিৎশক্তি তথা আদ্যাশক্তি এবং এই আদ্যাশক্তি ও ব্রহ্ম অভেদ। তারপর বলছেন যেমন জল আর তার হিম শক্তি, জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আর জলকে ভাবলেই জলের হিম শক্তি ভাবনা এসে পড়ে। সাপ আর সাপের তির্যক গতি, তির্যক গতি ভাবলেই সাপকে মনে পড়ে, তির্যক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে, এইরকম। তাহলে ওই ব্রহ্ম আর শক্তি যে অভেদ, সেইখানে প্রচলিত উদাহরণ কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজস্ব ভঙ্গিতে এবং নবতর ব্যঞ্জনায় উপস্থাপন করছেন। বলছেন যে জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়। জল এ তো পরিচিত কুলেন্ট, যে ঠান্ডা হয়, তো সেইখানে ওই যে ঠান্ডা হওয়ার যে ব্যাপারটা সেটা ভাবলেই জলকে ভাবতে হয়। তুমি জল হিসেবে ব্যবহার করতে পারো, বরফ হিসেবে ব্যবহার করতে পারো। তো ঠান্ডা করবে কিভাবে, ভাবতে গেলেই জলকে ভাবতে হচ্ছে, আবার জলকে ভাবলেই তার ঠান্ডা গুণ সেটি মনে পড়ছে। এই দুটি যেমন অচ্ছেদ্য, একটিকে ভাবলেই আরেকটি এসে যায় মনের মধ্যে স্বাভাবিকভাবে, দুটোকে আলাদা করে ভাবা যায় না। কোনটা? জল এবং তার হিম শক্তি, ওয়াটার অ্যান্ড ইটস কুলিং পাওয়ার। এই দুটোকে যখন তুমি তফাৎ করতে পারছো না যেমনভাবে, খুব চমৎকার, সেই রকমভাবেই ব্রহ্ম এবং শক্তিকে পৃথক করা যায় না। সাপ আর সাপের তির্যক গতি, তির্যক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে। এঁকে মেঁকে যাচ্ছে, কেউ যদি একটা অ্যানিমেশন এরকম করেন, ওরকম করেছে, বলছে ওই দেখ সাপ দেখাচ্ছে, তাহলে তির্যক গতি, ওটা সাপ নয়। একটা রেখাকেও যদি ওই রকমভাবে অ্যানিমেট করে দেখানো যায় যে এঁকে মেঁকে যাচ্ছে, ইংলিশে বলা যায় রিগলিং মোশন, সেরকম যদি দেখা যায়, লোকে বলে ওই দেখো সাপ সাপ সাপ, হ্যাঁ, তাহলে ওই তির্যক গতি দেখলেই সাপকে মনে পড়ছে। তাহলে সাপ এবং তার তির্যক গতি, এই দুটি যেমন অচ্ছেদ্য, তেমনি পুনরায় ব্রহ্ম ও শক্তি অচ্ছেদ্য। ব্রহ্ম বলি কখন? যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত। পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে। এইবার আবার শ্রীরামকৃষ্ণের নিজস্ব উপমা আসছে, কি সুন্দর। তা বললেন যে ব্রহ্ম বলি কখন? যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত, যে যখন তিনি নিষ্ক্রিয় রয়েছেন এবং শক্তি কাজ করছেন তখন ব্রহ্ম বলছি। কিন্তু আবারও ওই ব্রহ্ম আর শক্তিকে পৃথক করতে যেও না। নিষ্ক্রিয় যে ভাব, সেটিকে ভাবতে গেলেই সক্রিয়তার প্রসঙ্গ মনের মধ্যে আসবে এবং ভাইস ভার্সা। তা এটা বললেন, বলে নিজস্ব ভঙ্গিতে উপমাটিকে আনছেন। বলছেন পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে। কাপড় আগেকার দিনের হচ্ছে যে ধুতি কাপড় বলা হতো। আচ্ছা, তারপর বললেন ছিলে দিগম্বর, হলে সাম্বর, আবার হবে দিগম্বর। এই তাহলে ওই যে কাপড় পরলেও পুরুষ, না পরলেও দিগম্বর, সেই একই পুরুষ। সুতরাং কাপড় পরা মানে যেন ওই সাকার জগতের উদ্ভাস। তাহলে সাকার দ্বৈত জগৎ আর সেই অদ্বৈত চৈতন্য, এই দুটি অচ্ছেদ্যভাবে যুক্ত। তাহলে যে কাপড় পরেনি, সে পুরুষ, বয়স্ক হোক, শিশু হোক, কাপড় পরেনি, কাপড় পরেছে, এই দুটোর মধ্যে কখনো তফাৎ করা যায় নাকি? তো সে তার দিক থেকে দেখতে গেলে আরো পরিষ্কার যে যখন সে কাপড় পরছে আর যখন কাপড় পরছে না, এই দুটো ব্যক্তি কি আলাদা নাকি? সেরকমই ওই অদ্বৈত নিরাকার নির্গুণ চৈতন্য এবং দ্বৈত ভাবাত্মক সাকার সগুণ জগৎ, এই দুটি
অভিন্ন, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে যেই বলা হয় যে জগৎ সত্য নয়, উনি দেখাচ্ছেন যে জগৎকে প্রথমে ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হয়, যে না, জগতের চিরকালীন চিরন্তন মূল্য নেই, কিন্তু তারপর যখন সত্য বস্তুতে উপনীত হবে তখন দেখবে যে সেই সত্য বস্তু এবং এই নাম রূপে প্রকাশিত জগৎ অভিন্ন, এই অনুভূতি হবে। এবং সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে ব্রহ্ম আর শক্তি অভেদ, এই ব্রহ্ম এবং শক্তির অভেদত্বের প্রসঙ্গ ভারতবর্ষের ধর্মে, শাস্ত্রে, দর্শনে আছে কোথাও কোথাও, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিশেষ জোর দিয়ে এটিকে এনেছেন যে এর মধ্যে ভেদ করতে যেও না। যখন অদ্বৈত বোধ হচ্ছে তখন এই জগৎ তার মধ্যে কিভাবে থাকছে, সেইখানেই শ্রীরামকৃষ্ণের শিক্ষা যে এমনভাবে থাকতে হবে, সেই উপলব্ধিতে পৌঁছতে হবে যেখানে দেখা যাবে যে এই জগৎ ওই চৈতন্য ভিন্ন আর কিছুই নয়। ঠিক যেমন সাপ এবং তার তির্যক গতি, সাপ যেন সেই অদ্বৈত চৈতন্য আর তির্যক গতি এই জগৎ, এই প্রকাশিত নাম রূপের জগৎ। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন একটি দিক। তার আরেকটি দিক হচ্ছে যে এইটি যখন ঘটনা, সুতরাং দ্বৈতভাবে যদি কেউ সাধন করে যে ইষ্ট আর সে, এই দ্বৈতভাবের সাধনা কোনো অংশে ন্যূন নয়, কোনো অংশে কম নয়, কারণ যার সাধনা সে করছে তাকে প্রাপ্ত হওয়া মানেই সেই অদ্বৈত চেতনার সঙ্গে অভেদত্বে উপনীত হওয়া, যে কালে ব্রহ্ম ও শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ বললেন সাপের ভিতর, যতটা আমরা শুনেছিলাম তারপর পাচ্ছি, সাপের ভিতর বিষ আছে, সাপের কিছু হয় না, যাকে কামড়াবে তার পক্ষে বিষ, ব্রহ্ম নিজে নির্লিপ্ত। আবার ওইটি যে ওই সাপের মধ্যে বিষ আছে, তেমনি ওই ব্রহ্ম বা অদ্বৈতের মধ্যে দ্বৈত আছে। দ্বৈত থাকার জন্যে অদ্বৈতের কোনো বিকার হয় না। বললেন ব্রহ্ম নিজে নির্লিপ্ত। ওই অদ্বৈতের পটভূমিতে দ্বৈতের লীলা খেলা। নাম রূপ যেখানে, শ্রীরামকৃষ্ণ বলছেন নাম রূপ যেখানে সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য, নাম রূপ যেখানে সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য। সীতা হনুমানকে বলেছিলেন, বৎসে আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি, এক রূপে ইন্দ্র, এক রূপে ইন্দ্রাণী, এক রূপে ব্রহ্ম, এক রূপে ব্রহ্মাণী, এক রূপে রুদ্র, এক রূপে রুদ্রাণী হয়ে আছি। তা বললেন যে সীতা হনুমানকে বলেছিলেন। কি সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণ সব নিয়ে আসছেন। বৎসে আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি, অর্থাৎ এটি ওই দ্বৈত ভাবের দিক থেকে দেখানো হচ্ছে। ইষ্ট আর ব্রহ্ম অভেদ, সেই দিক থেকে দেখানো হচ্ছে যে সীতা দেবী বলছেন হনুমানজিকে যে বৎসে আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি। কি চমৎকার! তার মানে রাম মানে সেই পরব্রহ্ম, সীতা বলছেন যে আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি। এখানে ওই দ্বৈত জগৎকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে যে তিনি এক রূপে রাম, এক রূপে সীতা। অন্য সময় বলা হচ্ছে যখন অদ্বৈতকে কতকটা যেন উপরে স্থাপন করে বলা হয়, যদি ওই অভেদত্বের কথা, যে যিনি অদ্বৈত তিনিই দ্বৈত। কার নাম আগে উচ্চারিত হলো? অদ্বৈতের নাম। আর এখানে ভাবটি হচ্ছে যিনি দ্বৈত তিনিই অদ্বৈত, যিনি সীতা তিনিই রাম। সেই কারণেই এই প্রসঙ্গ এইভাবে আসছে। আমি মানে সীতা দেবী বলছেন আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি, এক রূপে ইন্দ্র, এক রূপে ইন্দ্রাণী, এক রূপে ব্রহ্মা, এক রূপে ব্রহ্মাণী, এক রূপে রুদ্র, এক রূপে রুদ্রাণী হয়ে আছি। তাহলে এক রূপে ব্রহ্মা, এক রূপে ব্রহ্মাণী, এক রূপে রুদ্র, এক রূপে রুদ্রাণী হয়ে আছি বলে শ্রীরামকৃষ্ণ বললেন নাম রূপ যা আছে সব চিৎশক্তির ঐশ্বর্য। এই চিৎশক্তির ঐশ্বর্য শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। চিৎশক্তির ঐশ্বর্য সমস্তই, এমনকি ধ্যান ধাতা পর্যন্ত। আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি। এইটা
তা বললেন যে নাম রূপ হচ্ছে চিৎশক্তির ঐশ্বর্য। এই চিৎশক্তির ঐশ্বর্য এই কথাটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতে, যে এগুলি ঐশ্বর্য। অতএব ভঙ্গিটি হচ্ছে যে এগুলিকে তুমি বিচার করে করে অগ্রসর হতে পারো, এগুলির অনিত্যতা সম্পর্কে বোধ নিজের মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো, কিন্তু অবহেলা করো না, সর্বতোভাবে উপেক্ষা করো না, কারণ এগুলি চিৎশক্তির ঐশ্বর্য। এর মধ্যে সেই আদ্যাশক্তি রয়েছেন, সেই আদ্যাশক্তি যিনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন। চিৎশক্তির ঐশ্বর্য পুরো প্রসঙ্গটিকে অন্য রকমের অপরূপ বিভায় আলোকিত করছে, যার মধ্যে ব্রহ্ম চৈতন্য আছে, আসক্তি নেই। তো বললেন যে চিৎশক্তির ঐশ্বর্য সমস্তই, এমনকি ধ্যান ধ্যাতা পর্যন্ত, মানে ধ্যান এবং যিনি ধ্যান করছেন তারা সকলেই, আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি। তাহলে এই যে আমি ধ্যান করছি এটা যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ তাঁরই এলাকায় আছি, অর্থাৎ সেই আদ্যাশক্তির অধীনে আছি। সেই জন্য ওই অবহেলা উপেক্ষা করো না। মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন, মাস্টারের প্রতি এইগুলি ধারণা করো। বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। তাহলে বললেন এইগুলি ধারণা করো, বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। এইবার এই যে বললেন মাস্টারমশাইকে যে এইগুলি ধারণা করো, তারপরেই বলছেন বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। এবার বেদ পুরাণ আমরা গতকাল দেখেছি, তিনি বলছেন যে শাস্ত্র দর্শন বেদান্তের মধ্যে কিছু নাই, তার প্রতি ভক্তি সার, এইভাবে করে শ্রীরামকৃষ্ণ বলেছেন। আমরা সেখানে স্মরণ করেছিলাম ঠাকুরের বাণীর নিহিতার্থ, যে ওই শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে যদি কেউ ভাবেন যে ভগবৎ প্রাপ্তি পরম তত্ত্বে উপনীত হওয়া সব হয়ে যাবে, তাহলে সেটা ঠিক হবে না, ভুল হবে, গভীরে ডুব দিতে হবে। এইখানে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদ পুরাণ শুনতে হয়, তখন যেটি লক্ষণীয় সেটি হলো যে তিনি বলছেন ওটা শুনতে হয় তারপর গভীরে ডুব দিতে হয়, তো বোঝাই যাচ্ছে। আরেকটি হচ্ছে পড়তে হয় বলেননি, শুনতে হয়। তাহলে পড়ায় কি দোষ? ওই শুনতে হয় মানে আরো অন্য কারো কাছে যদি শোনো, তাহলে অন্য কারো কাছে শোনো মানে উপযুক্ত অধিকারীর কাছ থেকে শোনো, আচার্যের কাছ থেকে, গুরুর কাছ থেকে শ্রবণ করো, তবে হবে। তাহলে তফাৎটা কি হয়ে গেল? নিজে পড়লে একরকম, সেটা যে একেবারে সম্পূর্ণ ভ্রান্ত তা বলা হচ্ছে না, কিন্তু যার কিনা উপলব্ধি হয়েছে তিনি যখন ওইটি পড়বেন, তখন তুমি ওইটির মর্মার্থের আরো সম্মুখীন হবে বা মর্মার্থ প্রাপ্ত হবে। ওই জন্য বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। এবার ঘরের মধ্যে পণ্ডিত মশাই রয়েছেন, তো তার উদ্দেশ্যেই মূলত কথা হচ্ছিল। এবার মাস্টারমশাই লিখছেন পণ্ডিতের প্রতি। তাহলে মাস্টারমশাইয়ের প্রতি ওই কথাগুলি বলে নিলেন, নিয়ে পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো, রোগ মানুষের লেগেই আছে, সাধু সঙ্গে অনেক উপশম হয়। ওই যে বলেছেন যে বেদ পুরাণ শুনতে হয়, তারপরেই এই প্রসঙ্গটি আসছে যে মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো। তার মানে বেদ পুরাণ ওই রকম সাধু সঙ্গে পেতে হয়, সাধুর কাছে শুনতে হয়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। ওই যে সাধু ব্যক্তি যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনি একদম ঈশ্বরের মধ্যেই রয়েছেন এবং ওই প্রসঙ্গ ছাড়া অন্য কিছুতে তা হয়ই না, তিনি কথা বলেনই না, সেই ব্যক্তির কাছ থেকে বেদ পুরাণ শুনতে হয়। তাহলে একটু আগে যে মাস্টারমশাইকে বললেন বেদ পুরাণ শুনতে হয়, এইখানে পণ্ডিতজির কাছে যখন বলছেন মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো, তখন ওই যোগসূত্রটি পাওয়া যাচ্ছে। বললেন রোগ মানুষের লেগেই আছে, শারীরিক রোগের কথা বলছেন না। কি করে বুঝছি আমরা? পুরো শ্রীরামকৃষ্ণ যা বলেন সেই প্রসঙ্গ থেকে বুঝছি, সেই কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে মনের ব্যাধির কথা বলছেন, আধ্যাত্মিকতার পথে প্রতিবন্ধকতার কথা বলছেন। রোগ মানুষের লেগেই আছে, সাধু সঙ্গে অনেক উপশম হয়। তারপর বলছেন আমি ও আমার, এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। আমি ও আমার
এর নামই ঠিক জ্ঞান। তাহলে বলছেন এই আমি ও আমার নিয়ে গন্ডগোল আছে আর কি, সেটার প্রসঙ্গটার মধ্যে ঢুকছেন, ঢুকে বলছেন এর নামই ঠিক জ্ঞান। হে ঈশ্বর, তুমি সব করছো আর তুমি আমার আপনার লোক, আর তোমার এই সমস্ত ঘরবাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সব তোমার। আর আমি সব করছি, আমি কর্তা, আমার ঘরবাড়ি, পরিবার, ছেলেপুলে, বন্ধু, বিষয় এসব অজ্ঞান। তো বললেন যে আমি ও আমার এর নামই ঠিক জ্ঞান। হে ঈশ্বর, তুমিই সব করছো আর তুমিই আমার আপনার লোক, আর তোমার এই সমস্ত ঘরবাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সব তোমার। এটিকে তিনি বলছেন যে এটি হচ্ছে ঠিক জ্ঞান। এই যে বললেন যে হে ঈশ্বর, তুমিই সব করছো, তাহলে এই বোধটা, এই বোধ মানে একেবারে দৃঢ় প্রত্যয়, শুধু কথার কথা নয়, তুমিই সব করছো আর তুমি আমার আপনার লোক। তাহলে এই যে জগতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট থাকছে সেই ব্যক্তির, কিন্তু তিনি দেখছেন যে সমস্তটাই ঈশ্বরের অধীন। ঈশ্বরের অধীন মানে তাতে দুঃখের কিছু নেই, সেই ঈশ্বর আবার পরমাত্মীয়। এই যখন দৃষ্টি এসে যাচ্ছে, তখন সুখ দুঃখের, অন্ধকার আলোর যে জগৎ, সেই জগৎকে নতুনভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমার এই জ্ঞানী ভক্তের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তোমার এই সমস্ত ঘর বাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সব তোমার। এইরকমভাবে যখন ভক্তের ভেতরে দৃঢ় বোধ হচ্ছে, জগতে আনন্দ আছে, শোক আছে, আলো আছে, অন্ধকার আছে, এই সবটা মিলে যখন তাঁরই হাতের লীলা, তাঁরই হাতের অধীনে, তাঁরই হস্তগত এইটা দেখতে পাওয়া যায়, তখন জগৎ রহস্যের সমাধান হয়ে যায়। জগতের সুখ দুঃখের পারে গিয়ে সেই ব্যক্তি নিত্যানন্দের অধিকারী হন। সেই অপূর্ব অবস্থার কথা শ্রীরামকৃষ্ণ এইভাবে এই উক্তির মধ্যে দিয়ে বোঝাচ্ছেন, হে ঈশ্বর, তুমিই সব করছো আর তুমি আমার আপনার লোক, এইভাবে বোঝাচ্ছেন। আর তারপরে বলছেন অন্য দিকটি, আর আমি সব করছি, আমি কর্তা, আমার ঘরবাড়ি, পরিবার, ছেলেপুলে, বন্ধু, বিষয় এসব অজ্ঞান। অজ্ঞান মানে হলো যে তার ওই জগৎ কারণের বোধ হয়নি, সেইখান থেকে বলে যাচ্ছে, সেই জন্য ওই জ্ঞানটা না হলে আর কি হলো, সবই অজ্ঞান। এবার বলছেন মজার গল্প আসছে, কিন্তু কি অসাধারণ। গুরু শিষ্যকে এ কথা বুঝাচ্ছিলেন, ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞা মা, পরিবার এরা তো খুব যত্ন করেন, না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়। এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে, আমি সেই সময় গিয়ে পড়ব। এই গল্প শ্রীরামকৃষ্ণ বলছেন। শিষ্যটি তাই করলে, বাটিতে গিয়ে বড়ি কটি খেলে, খেয়ে অচেতন হয়ে পড়ে রহিল। মা, পরিবার, বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে, তবে একটি কথা আছে। এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তাই এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন, একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ঔষধটি খাও, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে, তবে এতে তোমার মৃত্যু হবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবেচিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা,
আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কাঁদছিলেন। ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে। তখন কেঁদে বলতে লাগলেন, ওগো, ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো? কে ওদের বাঁচাবে? আমি কেমন করে ও ঔষধ খাই? শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বুঝলে যে কেউ কারু নয়, ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, ঈশ্বর। এই যে শ্রীরামকৃষ্ণ গল্প বলছেন, উদাহরণ দিচ্ছেন, তা দিয়ে দেখাচ্ছেন যে সত্যি সত্যি নিজের বলে এই জগতে কেউ হয় না। কাউকে খাটো করছেন না। বোঝাই যাচ্ছে যে ওই স্ত্রী, মা, তারা যে ওরম করছেন, ঈশ্বর না করুন ওদের কারুর যদি ওরকম হতো, তাহলে এই পুরুষ মানুষটিও কি ওষুধ খেয়ে মৃত্যুবরণ করতেন? সুতরাং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি থেকে যাচ্ছে যে আমরা ওইরকম একটা ভাবের মধ্যে দিয়ে চলি। কিন্তু তার মানে এই নয় যে সকলে উপেক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরই সকলের মধ্যে আছেন এই ভেবে। আর তারপরে যদি কারোর মনে হয় যে না, সংসার সত্যি প্রতিবন্ধক হয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তি সংসার ত্যাগ করবে। তাহলে দুরকম বিকল্পই তিনি দিচ্ছেন এবং খুব পরিষ্কারভাবে দিচ্ছেন। এই শিষ্যের ক্ষেত্রে হঠাৎ একটা ধাক্কা এসেছে যে গুরুদেব যা বলেছিলেন সেটা এইভাবে বুঝতে হলো, তাই তো বটে, না এ সংসারে আর নয়। বলছেন শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বুঝলে যে কেউ কারু নয়, ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। ভাষাও কি সুন্দর, পরিবেশের সঙ্গে একদম মিলিয়ে। ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, ঈশ্বর। এই গুরুর সঙ্গ শ্রীরামকৃষ্ণ করিয়ে দিচ্ছেন। আসলে শিষ্য আক্ষরিক অর্থে দৈহিকভাবেই গুরুর সঙ্গে চলে গিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণও কিন্তু গুরুর সঙ্গে, সেই চিরকালের যে গুরু, সৎগুরু, তার সঙ্গে মিলন করিয়ে দিচ্ছেন এই গল্পের মাধ্যমে, যে দেখো এইরকম কি না, রাইজ আপ টু দ্য ফ্যাক্ট, ওয়েক আপ টু দ্য ফ্যাক্ট, জেগে উঠে এই সত্যকে দর্শন করো, বরণ করো, স্বীকার করো। তো এই শ্রীরামকৃষ্ণ স্বয়ং গুরুরূপে এই সত্যের সঙ্গে মুখোমুখি পরিচয় করিয়ে দিচ্ছেন। তার জন্য তিনি কোনো আঘাত দিচ্ছেন না আলাদা করে, তো হাসির গল্পের মতো করে বলছেন, কিন্তু সত্যের সঙ্গে মুখোমুখি করিয়ে দেওয়া এত মরমী ভঙ্গিতে কিন্তু অভ্রান্তভাবে এই শ্রীরামকৃষ্ণের পক্ষেই বোধহয় সম্ভব। বলছেন, তাই তাঁর পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছো দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। তা বললেন যে তাই তাঁর পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। ওই পণ্ডিতজির সঙ্গে এইসব প্রসঙ্গ হচ্ছে। পণ্ডিতজির ভেতরের ভাবও খুব ভালো, উচ্চ অধিকারী বোঝাই যাচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই সমস্ত মূল্যবান প্রসঙ্গ তার কাছে উপস্থাপন করছেন। আর বললেন যে সংসার দেখছো দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। এবার পণ্ডিত মশাই বলছেন, তিনিও সুরসিক। মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত সহাস্যে, আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই। সহাস্যে বলেছেন, একটু হাসির প্রসঙ্গের মতো করে বলেছেন, কিন্তু খুব সিরিয়াস কথা এবং একটা যেন অসহায়তার কথা। বলছেন, আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণ তার নিজের মতো করে দক্ষিণেশ্বরের তার ছোট ঘরটিতে বসে কথা বলে যাচ্ছেন, মজার কথা বলছেন, একে ওকে নিয়ে হালকা কথা এটা ওটা বলছেন, কিন্তু তার মধ্যে তার ধর্মবাণী, তার মর্মবাণী এমনই থেকে যাচ্ছে
যে পণ্ডিতজি, বোঝাই যাচ্ছে যে ইনি বয়স্ক মানুষ, মাস্টারমশাই তার বর্ণনা দিয়েছেন কিঞ্চিত, আগের দিন আমরা শুনেছি। সেই পণ্ডিত মানুষ বলছেন, আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়। তাহলে পণ্ডিত যিনি অনেক অধ্যয়ন করেছেন, তার পূর্ণ বৈরাগ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হয়ে ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই। শ্রীরামকৃষ্ণ, না, ত্যাগ করতে হবে কেন? আপনারা মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো। এটি তিনি বিভিন্ন সময় বলেছেন যে মনে ত্যাগ, সংসারী মানুষ যে, যার কিনা ওই অবস্থা হয়েছে যে না সংসারে কিছুতেই থাকা সম্ভব নয়, তিনি সংসার ত্যাগ করবেন। আর যিনি সংসারে আছেন তাঁরও হবে যদি তিনি মনে ত্যাগ করেন। এটা বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণ এনেছেন, এবং এটি এমন নয় যে একটা ডিসকাউন্টেড পদ্ধতি, আচ্ছা ঠিক আছে চলো যতটা হয় হবে, মনে মনে ত্যাগ করো, এরকম নয়। বলেছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এইটা গৃহী জীবনকে একটা অন্যতর উচ্চতায় নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। যে কে বলেছে এখানে হবে না, কতটা হবে আর কতটা হবে না বলো দেখি, হবে নাটা বলো দেখি। এই বলতে দিচ্ছেন না যে হবে হবে হবে। ইংলিশে বলা হয় স্কাই ইজ দ্য লিমিট। শ্রীরামকৃষ্ণ সেইভাবে উপস্থাপন করছেন। তা বললেন না, ত্যাগ করতে হবে কেন? আপনারা মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো। এইবার সংসারী মানুষ যে ওই যে বলছেন ত্যাগ করবার ইচ্ছে হচ্ছে, ও বললেই হলো, সেইটা নিয়ে একটু মজা করে সত্য কাহিনী বলছেন। সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল। তার ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্রের কথা হচ্ছে। দু একদিন এসেও ছিল। তারপর তার পরিবার বলেছে, দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও, রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না। তখন সুরেন্দ্র আর কি করে, আর রাত্রে থাকবার জো নাই। এইরকম বলছেন মজা করে। তার ভক্তের এরকম অবস্থা। সুরেনবাবুকে খুবই ভালোবাসেন তিনি। তারপর বলছেন, আর দেখো শুধু বিচার করলে কি হবে, তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো। জ্ঞান বিচার পুরুষ মানুষ, বাড়ির বাড়ি পর্যন্ত যায়, তার মানে বাইরেটা পর্যন্ত। বলছেন যে তাকে ভালোবাসতে শেখো। এই যে ঈশ্বরকে ভালোবাসা, তা বললেন তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো। এইটি সার কথা। ওই যে গৃহী জীবনে যদি থাকো তাহলেও জানবে এইটি, যিনি গৃহী জীবনে নেই, যিনি গৃহী জীবনে আছেন, সকলের জন্য এইটি সার কথা। তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো। আর বলছেন জ্ঞান বিচার হচ্ছে পুরুষ মানুষ, বাড়ির বাড়ি পর্যন্ত যায়। ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায়। ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায়। কি সুন্দর যে মেয়ে মানুষ তার বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে গেল তত্তর করে, তেমনি ভক্তি এই অধ্যাত্ম পথের অন্তঃপুর পর্যন্ত যায়। একটা কোনো রকম ভাব আশ্রয় করতে হয়, তবে ঈশ্বর লাভ হয়। সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন, হনুমান দাস্যভাব নিয়েছিলেন, শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সখ্য ভাব, যশোদার বাৎসল্য ভাব, ঈশ্বরেতে সন্তান বুদ্ধি, শ্রীমতীর মধুর ভাব। তা বললেন যে একটি ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয়, এবং সেখানে সনকাদি ঋষিরা, সনক সনন্দন প্রমুখ যে চতুষ্কুমার, তাদের কথা বলছেন। সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন। বৈষ্ণব ভাবের মধ্যে পাওয়া যায় এই সমস্ত রসের বিস্তৃত বিবরণ। তার মধ্যে একটি রসের কথা শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে বলবেন। তা বললেন সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন, হনুমান দাস ভাব নিয়েছিলেন, শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সখ্য ভাব, শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব, যশোদার বাৎসল্য ভাব, ঈশ্বরেতে সন্তান বুদ্ধি, শ্রীমতীর মধুর ভাব বলে বলছেন। তারপরে হে ঈশ্বর, তুমি প্রভু আমি দাস, এ ভাবটির নাম দাস ভাব। সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো। পণ্ডিত আজ্ঞা হাঁ। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে হে ঈশ্বর, তুমি প্রভু আমি দাস, এ ভাবটির নাম দাস ভাব। সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো। এই যে দাস ভাব, দাসত্ব নয় এটি, বা অন্যভাবে বলতে গেলে নিজে পছন্দ করে নেওয়া দাসত্ব, যে ঈশ্বরের জন্য সব কিছু করব, কোনো কামনা রাখবো না, তার জন্য সব কিছু। তাকে যেন বলা যে আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস। এই যে তাঁর জন্য সব কিছু, তিনি যেমনটি চান, তিনি যেমনটি বলে গেছেন, যেখানে ঈশ্বরের শ্রীমুখের কথা পাওয়া যাচ্ছে,
তিনি অন্তরে থেকে যে ভাবের উদয় ঘটাচ্ছেন ঠিক সেইটির অনুবর্তী হয়ে আমি জীবন যাপন করব, এই দাস ভাব। এবং সেখানে একটু আগে বললেন যে হনুমান দাস ভাব নিয়েছিলেন। হনুমানের জীবন মানে বোঝাই যায় যে অন্তর আনন্দে পরিপূর্ণ। রামজির দাস ভাবে থাকা মানে সব কিছু পাওয়া। তো সেইটা বলছেন যে তুমি প্রভু আমি দাস, এই ভাবটির নাম দাস ভাব। এই যে একজনের জন্য সব কিছু করতে চাওয়া আর তার কাছ থেকে বিনিময়ে কিছু না চাওয়া, যখন ভক্তির সাধন করতে করতে মানুষ আরও এগিয়ে যায় তখন এটির উদয় হয়। যে প্রথম প্রথম মানুষ চায়, কি করবে, তার নানান রকমের অসুবিধে আছে, কিন্তু তারপর চাইতে চাইতে যখন সেই তার আরও কাছাকাছি হয়, তার স্বরূপের আরও আভাস পায়, তখন দেখে আনন্দই আনন্দ। আর এই কলাটা মূলটা চাইতে ইচ্ছে করছে না। কলাটা মূলটা পেলেও ঠিক আছে, না পেলেও কোনো অসুবিধা নেই। তাকে যদি জানা যায়, তার সত্তা সৌরভ যখন উত্থিত হতে আরম্ভ করে, তখন সাধক বা সাধিকা ক্রমশ নিষ্কাম হয়ে যেতে শুরু করেন। তিনি তাকেই লাভ করবার ইচ্ছা করেন দিন রাত, এবং তাঁরই মতো করে তিনি যেমনটি চান, আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস, আমি তোমার দাস, এই স্বেচ্ছাবৃত দাসত্বের ভাব মনের মধ্যে উদিত হয়। সেটি ভক্তির দিক দিয়ে খুব বড় অবস্থা, কিন্তু মানুষের সাধ্যের মধ্যে সাধন করলে এই ভাবের উদয় হয়। পণ্ডিতজিকে বলছেন, হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এই ভাবটির নাম দাস ভাব। সাধকের পক্ষে এই ভাবটি খুব ভালো। পণ্ডিতজি বলছেন আজ্ঞা হাঁ। এরপরে তিনি ধীরে ধীরে বিদায় নিচ্ছেন। আমরা এই প্রসঙ্গের মধ্যে এইখানেই থাকব। আজকে আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 642 পৃষ্ঠায়। রয়েছি 11 অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল মিলিত হব কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানটিতে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে সমাপন করতে করতে আমরা ভাবছি যে আমরা যেটি শুনছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে আদ্যাশক্তির প্রসঙ্গ তিনি বলেছেন এবং যথার্থ জ্ঞানের প্রসঙ্গ বলেছেন। গুরু শিষ্য সংবাদ গল্পের মতো করে জ্ঞানের প্রসঙ্গ এনেছেন। পণ্ডিতজির উক্তি বলেছেন, আর বলেছেন যে তুমি প্রভু আমি দাস, এই ভাবটির নাম দাস ভাব। সাধকের পক্ষে এই ভাবটি খুব ভালো। পণ্ডিতজি যে বললেন আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই। শ্রীরামকৃষ্ণ বললেন না, ত্যাগ করতে হবে কেন, আপনারা মনে ত্যাগ করো। কথামৃতের মধ্য দিয়ে সেটি তিনি করছেন। কথামৃতের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে কত কত মানুষ, তাদের মনের মধ্যে বিচার এসেছে, বিবেক এসেছে, বৈরাগ্য এসেছে, এবং সেটির অনুবর্তী হয়, সেটির প্রেরণায় কেউ সংসার ত্যাগ করেছেন, কেউ হয়তো করেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন মনে ত্যাগ করো। সুতরাং ওই যে পণ্ডিতজি বলছেন আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই, ওই যে প্রথম অংশটা, ওটি যাদের মনে হচ্ছে এবং যাদের ওই রকমই জীবনের ভাব, জীবনের উদ্দিষ্ট ওই রকমই, শ্রীরামকৃষ্ণ তাদের ত্যাগের পথে নিয়ে চলছেন। আর যাদের সংসারে থাকার কথা তাদেরকে বলছেন আপনারা মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো। সেই যে 11 অক্টোবর যিনি এই কথাগুলি বলছিলেন 1884-তে, কথামৃতের মধ্য দিয়ে নিত্যই তিনি সেই কথা বলে চলেছেন। ত্যাগের জীবন, গৃহীর জীবন উভয়কেই তিনি ঈশ্বর প্রাপ্তির পূর্ণ সম্ভাবনার আলোকে উজ্জ্বল করেছেন, করছেন এবং করেও চলবেন অনাগত কালের জন্য। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।